আমার মায়ের জামাইয়ের ছুটি শেষ। মা জামাইয়ের জন্য 2টা পাতিহাঁস নিয়ে আসছে, কারণ আমার বর পাতিহাঁস খেতে খুবই পছন্দ করে। মা খালা ওইদিকে হাঁস জোড়া কোটা নিয়ে ব্যস্ত, আর আমি এইদিকে আমার বরের আরো একটা প্রিয় খাবার সাজনা কাটা নিচ্ছিলাম। যার জন্য এত আয়োজন সে কিন্তু আমাদের বাসায় নাই। আমার বর চলে গেছে তার নিজের বাড়িতে। ছুটি পাওয়ার পরে সে এখানে একদিন ওখানে একদিন এভাবে ছুটি শেষ করে, আর ছুটি শেষ হয়ে গেলে আমাকে বলে তোমার জন্য সব ছুটি শেষ হয়ে গেল। ছুটি পাওয়ার পরে সে চলে গেছে আমাদের বাড়িতে, সেখানে এক রাত থাকছে, পরের দিন সকালে উঠেই চলে গেছে তার বাড়িতে। সেখানে 2 দিন থাকার পরে আবার আমাদের বাড়িতে আসতেছে, আমাদেরকে নিয়ে রাজশাহীতে চলে আসবে। আমি এই যে বলি ছুটি নিয়ে জায়গায় জায়গায় না থেকে এক জায়গাতে ছুটি শেষ করো, তাহলে মনে হবে যে ছুটি কাটাইলে। এই জায়গায় জায়গায় যাওয়ার পরেই তো তোমার আর মনে হয় না যে ছুটিতে ছিলাম। ছুটি শেষ হয়ে যাওয়ার পরে তুমি আমার সাথে লাগো যে তোমার কারণে আমার সব ছুটি শেষ হয়ে গেল। সামনে আমাদের গ্রামের মেলা, তো আমার মা বলতেছিল যে বাবা তুমি না হয় যাও, আদি আর আদির মা থাকুক, মেলা পরে ওরা যাবে। বলতেছে না ওরা একা একা যাইতে পারবে না। আর এই কথা শুনে আমি কি হাসবো, আমার মা বোন ভাই খালা সবাই হাসে যে আমি রাজশাহী থেকে বাসায় যাইতে পারি, কিন্তু বাসায় থেকে রাজশাহীতে আসতে পারি না, আমি নাকি আসতে পারবো না। তারপরে একটা কথা কি, মায়ের বাড়িতে 1 দিন 2 দিন থেকে যদি চলে আসি এত খারাপ লাগে না, কিন্তু যখনই বেশি দিন থাকি তখনই আরো বেশি থাকতে ইচ্ছা করে, মনেই হয় না যে চলে আসি। বর যখন দেখলো আমি ব্যাগ গোছাচ্ছি একটু একটু মন খারাপ, তখন আবার বলতেছে এখন চলো আপুরা যদি আসে তাহলে তুমি আর আদি আবার চলে আইসো, সমস্যা নাই। 2 জন একসাথে আসলে তাও একটা কথা হয়। ঠিকই সে গাড়িতে আসলো, আমি আর আদি আসলাম বাসে, তাহলে কি হইলো, সেই তো আমার একা একাই আসা হইলো। বরের একটা বিষয় ভালো, আমাদেরকে গাড়িতে উঠাই দিয়ে যে সে চলে আসবে, যে আমি আগে যাই ওরা পরে আসুক, না সেটা সে কখনোই করবে না। সে আমাদের বাসের পিছে পিছেই থাকবে সারাক্ষণ। গাড়িতে উঠানোর সময় আমাকে বলবে তুমি গাড়ির বাম পাশে বসবে, বাম পাশে বসলে গাড়ি যদি কোথাও থামায় তাহলে সে বাম পাশে এসে আমাদের সাথে কথা বলতে পারে। আবার মাঝে মাঝে বলে কিছু খাবা নাকি, কিছু কিনে দিব, কি খাবে বলো। গাড়িতে ওঠার সময় আদির বাবা অনেকগুলা খাবার কিনে দেয়। তারপরে আমার একটা অভ্যাস হচ্ছে আমি গাড়িতে উঠলে ঘুমাই, আমি যাতে ঘুম না আসে এই জন্য অনেকগুলা খাবার কিনে দেয় যে খাবা আর আসবা, ঘুমাবা না। কিন্তু আমার চেয়ে আমার বরের টেনশনই বেশি। আমি আবার মাঝে মাঝে গাড়িতে বমি করি, সব সময় না, হঠাৎ 2-1 দিন। তখন আবার বলে যে তুমি এই যে একা একা জার্নি করো, যদি বমি করো তখন কি হবে, ছেলেকে কি করবে আর তুমি কিভাবে যাবা। তার মধ্যে এখন আবার গরমের দিন, আমি গরম সহ্য করতে পারি না। বেশি গরম হলে গা ঘামার সাথে সাথে আমার এজমা শুরু হয়ে যায়। এত সবকিছু চিন্তা করে আমার বর বলে তোমার কোথাও যাওয়ার দরকার নাই, তুমি বাসাতেই থাকো। হাঁসের মাংস আমার রান্না করা শেষ, এখন রান্না করতেছিলাম ডাউল দিয়ে সাজেনা। এবার ডাউল আমার মা নিয়ে আসছে, একটুকু সিদ্ধ হয় না, সেই জন্য আর কি ডাউলটা প্রেসারে সিটি দিয়ে নিছি, পরে সাজিনের সাথে তেলানি দিছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।